আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে অনেকে লেখে, কই তুমি মুসলমানদের নিয়ে বলো দেখি, তুমি তো হিন্দুদের নিয়ে বলছো, কই মুসলমানদের নিয়ে বলো। আচ্ছা ভাই, আমার উঠোনে যদি কেউ পায়খানা করে রেখে যায় আর সেটা যদি আমি পরিষ্কার করতে চাই, তো তুমি আমায় বলবে কই পাশের বাড়ির উঠোনে পায়খানা করেছে, কই তুমি পরিষ্কার করে দেখাও দেখি। ওর ঘরও পরিষ্কার করবে কি না করবে ওটা ওর দায়িত্ব। আমি একজন সনাতনী হিসাবে আমার কর্তব্য আমার ধর্মের নোংরা পরিষ্কার করা। একজন ঘরের বাসিন্দা হয়ে, একজন সদস্য হয়ে আমার কর্তব্য। প্রথমেই বলি, এই দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা শোনে বা কীর্তন যারা দেখে তাদেরকে এই ভারতবর্ষে না থেকে বাংলাদেশে চলে যাওয়াটাই উচিত। তার কারণ বাংলাদেশের হিন্দুরাও একটা সময় হিন্দু ধর্মকেই বিরোধিতা করেছিল, যার ফল আজকের দিনে বাংলাদেশে হিন্দু শূন্য হয়ে গেছে। ঠিক আমাদের এই সমস্ত দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যারা দেখে বা শোনেন বা যারা নিয়ে আসে, তারাও চাইছে এই পশ্চিমবঙ্গটা হিন্দু শূন্য হয়ে যাক। হ্যাঁ, তো তাদের এই সমস্ত কার্যকলাপ থেকে দূরে রাখার জন্য তাদেরকে বাংলাদেশে পাঠানো উচিত। আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। এবার বলি, দীনকৃষ্ণ ঠাকুর কখনও মুসলিম ধর্মকে নিয়ে কিছু বলতে পারবেন না। হ্যাঁ, দীনকৃষ্ণ ঠাকুর আমাদের হিন্দু ধর্ম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যেভাবে অসুর বলেছিল, ঠিক সেভাবে যদি হিন্দু ধর্মের ঠিক সেভাবে যদি মুসলিম ধর্মের কোনো ধর্মকে ঠিক সেভাবে যদি মুসলিম ধর্মকে অপমান করতো বা তাদের আল্লাহকে নিয়ে যদি কিছু বলতো, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরের নামে এফআইআর হতো। দীনকৃষ্ণ ঠাকুরের যেখানে থাকতো সেখান থেকে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা খুঁজে বের করতো, কারণ মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা যারা নিজের ধর্মকে রক্ষা করতে পারে, আর তার জন্য তারা ধর্মের নামে প্রত্যেকটি জায়গায় দেশ বানিয়ে ফেলেছে, তাই না? কিন্তু আমরা হিন্দুরা পারি না, কারণ আমরা হিন্দুরা তো বড় বোকাচোদা, বড় সেকুলার। তার জন্য আমরা নিজেরা একটা দেশ বানাতে পারি না, নিজের ধর্মের নামে একটা দেশ বানাতেই পারছে না। মানে ওই যে কিছু বোকাচোদা হিন্দু রয়েছে, তারা তোমাদেরই মাথা দেবে, তাই না? তো এই হচ্ছে বর্তমান অবস্থা ভারতবর্ষের মধ্যে। এবার দীনকৃষ্ণ ঠাকুর যে উদাহরণটা দিয়েছে, এই উদাহরণটার মধ্যে প্রমাণ হয়ে যায় দীনকৃষ্ণ ঠাকুরের ক্ষমতা নেই অন্য কোনো ধর্মের ব্যক্তিদের হয়ে কথা বলার বা মুসলিমদের হয়ে কথা বলার। কারণ মনে আছেন, বাংলাদেশের একজন দুজন বাউল শিল্পী শুধুমাত্র ইসলাম ধর্ম নিয়ে একটি কথা বলেছিল, তো তাদেরকে তাড়িয়ে জলে ফেলেছিল। ঠিক আছে, তো এমনই একটা অবস্থা। ওরা হিন্দুদের নিয়ে অনেক কিছু বলতে পারবে, বাট মুসলিমদের নিয়ে কিছু বলতে পারবে না। বর্তমান কিছু মানুষ রয়েছে, আর এগুলিকে আমাদের হিন্দুরাই কিন্তু সাপোর্ট করে, আর হিন্দু ধর্মকে শেষ করার জন্য হিন্দুরাই দায়ী। এবার বুঝুন কি করবেন, কাদের জন্য কথা বলবেন। এই ভারতবর্ষও কিন্তু বাংলাদেশের মতো হতে যাচ্ছে। তাই বাঙালি হিন্দুরা বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করুন না, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন। জয় শ্রীরাম।